যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বিরোধী দলের নেত্রী মারিয়া করিনা মাচাদোর সাথে একটি বৈঠক করবেন বলে আশা প্রকাশ করেছেন। মাচাদো ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসনামলে আত্মগোপনে ছিলেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে হামলা চালায় ইউক্রেন। এর জবাবে ইউক্রেনে সবচেয়ে চেয়ে দ্রুতগতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র ওরেসনিক নিক্ষেপ করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সতর্ক করে বলেছেন, বিদেশি শক্তি হয়ে কাজ করা ভাড়াটে সেনা এবং জনসাধারণের জানমালের ক্ষতি সাধনকারী দাঙ্গাবাজদের সহ্য করা হবে না। যুক্তরাষ্ট্রের হাতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর বিপুল সংখ্যক রাজনৈতিক বন্দীর মুক্তি দিচ্ছে ভেনেজুয়েলা। এই ঘটনা যুক্তরাষ্ট্রের সাথে তেল সমৃদ্ধ দেশটির উত্তেজনা প্রশমন রাজনৈতিক সমঝোতার অংশ হিসাবে দেখা হচ্ছে। ডেনিস প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে আক্রমণ করলে সৈন্যদের প্রথমে গুলি করা হবে এবং পরে প্রশ্ন করা হবে। সৈন্যদের উচ্চপদস্থ কর্মকর্তাদের আদেশের অপেক্ষা না করে আক্রমণকারীদের আক্রমণ করতে হবে। ইরানের বিক্ষুব্ধ জনতাকে সংক্ষিপ্ত নির্দেশনা দিয়েছেন দেশটির নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। সেখানে বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার এবং সশস্ত্র বাহিনীকে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন, বিশ্বজুড়ে সামরিক পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে একমাত্র বাধা হলো তার নৈতিকতা। তিনি আরও বলেন, তার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই এবং তিনি মানুষকে আঘাত করতে চান না। ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। দেশটির বিভিন্ন অঞ্চলে 5.8 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার ভোরে এ কম্পন অনুভূত হয়। 159 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমায়ার। তিনি বলেন, মার্কিন প্রশাসন বিশ্ব ব্যবস্থাকে ধ্বংস করছে। আলেপ্পোয় শুক্রবার যুদ্ধবিরতি ঘোষণা করেছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেনাবাহিনী ও কুর্দিদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর এই ঘোষণাটি এলো। কয়েকদিন ধরে সেনাবাহিনী ও কুর্দি যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে কয়েক হাজার বেসামরিক মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়েছে।